জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় পার্টির নেতাকর্মীরা যে আভাসটা পাচ্ছি, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি এবং পরাজয়, এই পরাজয়টা জাতীয় পার্টির চেয়ারম্যান মেনেই নিয়েছেন। এজন্য বলছি দর্শক, যদি না মানতেন আর যদি জাতীয় পার্টির রাজনীতি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে থাকতো, তাহলে রাজপথেই নির্বাচন পরবর্তী ফয়সালা হতো। কিন্তু আজকে নির্বাচন হয়ে গেছে বেশ প্রায় সপ্তাহ 8 দিন মতো, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি নির্বাচন পরবর্তীতে রাজপথে কর্মসূচি না দিয়ে তিনি জাতীয় পার্টির সারা বাংলাদেশের যে 300 আসনের প্রার্থীগুলা দিয়েছিলেন, সেই প্রার্থীগুলাকে তিনি ঢাকা একটি হোটেলে ডেকে এনে তিনি গোপন বৈঠক করলেন এবং প্রার্থীদেরকে ব্যক্তিগতভাবে তিনি সান্ত্বনাও দিলেন। কিন্তু সেই বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি নির্বাচনের পরাজয়টা তিনি মেনেই নিয়েছেন। দর্শক, আরেকটি কথা বলে রাখি, এই নির্বাচন পরবর্তীতে বিএনপির বর্তমান যে সরকার গঠন হয়েছে, গঠনের পর জাতীয় পার্টি থেকে কান কথা শুনতে পাচ্ছি, সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। কান কথা, যে কথাগুলা রাজনৈতিক এই পরিবেশে কথাগুলা বারবার এক কান থেকে আর কানে ঘুরছে, সেই কথাগুলোটা আমি বলছি। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগও করা হচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে, এবং রাজনৈতিকভাবে কী বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি, তবে এই কথাগুলা কানে কানে ঘুরছে। দর্শক, আরেকটি কথা বলে রাখি, যদি জাতীয় পার্টি নির্বাচনে পরাজয় মেনে না নিত, তাহলে আজকে জাতীয় পার্টি তার ক্ষুদ্রতম সংগঠনকে নিয়ে তিনি রাজপথে অবস্থান করতেন এবং নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে কথা বলতেন। কিন্তু বর্তমানে 12ই ফেব্রুয়ারির পর জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মহাসচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম, এই সমস্ত কিছু শীর্ষ নেতারা নীরব হয়ে থাকায় জাতীয় পার্টি এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি প্রশ্ন বারবারই ঘুরে আসছে যে জাতীয় পার্টি নির্বাচনে পরাজয় মেনেই নিয়েছে। দর্শক, আজকে এই পর্যন্ত।